14 বছর যখন বনবাস থেকে ফিরে আসবেন, 14 বছর বনবাস থেকে যখন ফিরে আসবেন অযোধ্যায়, তখন সবাই অযোধ্যা তখন বিভিন্ন ভাবে লাইট দিয়ে সজ্জিত করা হয়েছে, সবাই আনন্দ করছে প্রজারা। সমগ্র ঋষিদের খবর দেওয়া হয়েছে আনন্দ রাজ্যাভিষেক হবে। তখন আসছে কি রাজা কাশী নরেশ শকুন্ত যখন আসছে, আর এদিকে নারদ মনে মনে ভাবছে রামচন্দ্র সবে মাত্র রাজা হবে, রাম নামের প্রচার হবে, রামের মহিমা প্রচার করতে হবে, আমাকে লীলা রচনা করতে হবে। তাই নারদ এসে সেই রাজা কাশী নরেশ রাজাকে বলছে, রাজা তুমি যাচ্ছ, তুমি যাচ্ছ রাজসভায়, কিন্তু যাবে কিন্তু একটা কর্ম করো, আমি বলে দিচ্ছি তোমার মঙ্গল হবে। কি কর্ম? তিনি তো ঋষিকে ভালোবাসেন, মহর্ষিকে, দেবর্ষি নারদ। ঋষি হচ্ছে 4 প্রকার, দেবর্ষি, মহর্ষি, আর রাজর্ষি, আর ব্রহ্মর্ষি। এই হচ্ছে 4 প্রকার ঋষি। তাহলে কি বলছে? বলে হে রাজন, হে রাজর্ষি, দেবর্ষি রাজর্ষিকে বলছে, হে কাশী নরেশ শকুন্ত, তোমাকে বলছি সব করবে, কিন্তু সবাইকে গিয়ে প্রণাম করবে, কিন্তু একজনকে প্রণাম করবে না। কাকে? না রাজগুরু বিশ্বামিত্রকে প্রণাম করবে না। করলেই না করলেই তোমার মঙ্গল হবে। বলে যদি সমাজের মঙ্গল হয়, আমার যদি মঙ্গল হয় তাই করবো না। তুমি দেবর্ষি যতক্ষণ বলছো, যথারীতি সবাই এসেছে, এসে যখন বসেছে সবাইকে প্রণাম করছে, আর বিশ্বামিত্র গুরু বিশ্বামিত্রকে বাদ দিয়ে দিলেন। বিশ্বামিত্রকে বাদ দিয়ে যখন প্রণাম করলো, আচ্ছা মনে করুন 10 জন বসেছে, গুণীজ্ঞানী ব্যক্তি বসে আছে, একজনকে বাদ দিয়ে যেই না আরেকজনকে যাবেন, সবাই ধরুন সম্মানী ব্যক্তি, যেই একজনকে সবার সম্মুখে একজনকে বাদ দিয়ে আরেকজনের কাছে চলে গেল, তখন সে অপমানিত বোধ হবে কিনা? হবে তো, মহা অপমান। এত বড় অপমান রাখবে কোথায়? যথারীতি বিশ্বামিত্র মুনি এখন অপমানিত বোধ করেছে, সবাইকে প্রণাম করেছে, আমাকে করলো না। রাগে ক্রোধে গড়গড় করছে ভিতরে, কি করব? শকুন্তকে কিভাবে শাস্তি দেওয়া যায়, কিভাবে শাস্তি দেওয়া যায়? ও আমাকে এত বড় অপমান করলো, আমি রাজগুরু। আর এদিকে রামচন্দ্র রাজ্যাভিষেক হয়ে সমস্ত গুরুদের রাজর্ষিদের প্রণাম করে করে আসছেন। যখন গুরু বৃহস্পতির কাছে এসে, এই বিশ্বামিত্রের কাছে এসে প্রণাম করছেন, তখন বলছেন, হে গুরুদেব, তোমাকে দেখে একটু বিচলিত মনে হচ্ছে, তোমার মনে কি কোনো উদ্বেগ, তোমার মনে কি কোনো উৎকণ্ঠা? বলো বলো কি হয়েছে, আমার কাছে খুলে বলো, আমার কাছে খুলে বলো, তোমার মনে কি বেদনা? তখন বলল বিশ্বামিত্র, বলে শোনো, তোমার কাছে, তোমার প্রতি আমার ক্রোধ আক্রোশ কিছু নাই, তোমার ব্যবহারে আমি পরম পরিতুষ্টি, কিন্তু একজনের ব্যবহারে আমি বড় আহত হয়েছি, আমি আমার হৃদয়ে বড় ব্যথিত হয়েছি, আমি সেই ক্রোধ আমি নিবারণ করতে পারছি না। যদি তুমি আমাকে গুরু বলে মানো, আমাকে তবে এই ক্রোধ থেকে, আমার এই আত্মার যে বিচলিত, আমার যে অন্তরে যে বেদনা, একে প্রশমিত করো। তখন বলছেন, কিভাবে করতে পারি বলো? বলে তাকে আমার শাস্তি দিতে হবে। আমার একজন নরেশ আমাকে অপমান করেছে। কে সে তোমাকে অপমান করেছে? কিভাবে অপমান করেছে? তোমাকে কে অপমান করেছে শুধু কিভাবে বলতে হবে না, কে অপমান করেছে একবার বলো। তখন বিশ্বামিত্র মুনি বলছেন, কাশী নরেশ শকুন্ত, শকুন্ত আমাকে অপমান করেছে, সে আমাকে এমন ভাবে অপমান করেছে, আমি তার মাথাটা আমার চরণে এনে দিতে হবে, এটাই তোমার কাছে গুরু দক্ষিণা। গুরু দক্ষিণা চাইছি, তার মাথাটা আমাকে এনে দিতে হবে। রামচন্দ্র স্তম্ভিত হয়ে গেল, স্তম্ভিত। সে কি করে সম্ভব? সে তো আমার পরম মিত্র কাশী নরেশ শকুন্ত, আর তার মতো ধার্মিক তো জগতে আর সহজে দেখা যায় না। আমার পরম মিত্র, তার মাথা কেটে এনে তোমার চরণে দেব, কেমন করে সম্ভব? কিন্তু গুরু আদেশ লঙ্ঘন করা যাবে না, যেতেই হবে। বিশ্বামিত্র মুনি বলছেন, আমার অন্তরের জ্বালা একমাত্র নির্বাপন হতে পারে ওই কাশী নরেশের মাথাটা যদি আমার চরণে এনে দিতে পারো। অজ্ঞতা রামচন্দ্র আর কি করবেন, স্থির করতে পারছেন না। তখন কি করলেন? স্থির করলেন যে আমার গুরু আজ্ঞা পালনই সর্বশ্রেষ্ঠ, গুরু আজ্ঞা বলবান আর সব বাহ্য জ্ঞান। তাই ধনুর্বাণ হস্তে তুলে নিয়ে চলে গেলেন কাশী নরেশের মস্তক ছেদন করতে।
কাশী নরেশের যখন মস্তক ছেদন করতে যাবে খবর পেয়ে গেছেন, কাশী নরেশ খবর পেয়েছেন যে ভগবান শ্রী পুরুষোত্তম রামচন্দ্র আসছে তোমার মস্তক ছেদন করতে, কারণ বিশ্বামিত্র মুনিকে তুমি অপমান করেছো প্রণাম না করে, তোমার মস্তক ছেদন করবে। আর রামচন্দ্র যার মস্তক ছেদন করবে কার কাছে সে, মানে কেউ কি তার কাছে পারে? ভগবানের কাছে। রাজা নরেশ, কাশী নরেশ শকুন্ত চিন্তা করছে ভগবান রামচন্দ্র আমাকে সংকল্প করেছে আমাকে হত্যা করবে, আমার এখন উপায় কি, আমি বাঁচবো কেমন করে? তখন চিন্তা করছে যে আমাকে উপায়, যে আমাকে এই গাড্ডায় ফেলেছে আমার তার কাছে যেতে হবে নাকি? আমাকে গাড্ডায় ফেলেছে কি? হ্যাঁ, গাড্ডায় ফেলে একমাত্র নারদ, কলহপ্রিয় নারদ। ও শুনি সমস্যা সূচনা করেন। আর সমস্যা সূচনা করেন এই কারণে তিনি তো পরম বৈষ্ণব, জগতের কল্যাণের নিমিত্ত তিনি এই কলহ প্রদান করেন। তার প্রতিটি পদক্ষেপ জগৎ কল্যাণ। কেন দেখুন আগে কি হচ্ছে, সঙ্গে সঙ্গে বলেন যে আমাকে এই বিপদে ফেলেছে তাকেই উদ্ধার করতে হবে। ছুটে কাশী নরেশ ছুটে চলে গেলেন নারদ দেবর্ষি নারদের কাছে, গিয়ে বললেন হে দেবর্ষি নারদ, আপনি যে বলেছেন বিশ্বামিত্রকে প্রণাম না করতে, আমি আপনার কথা শুনে প্রণাম করিনি, তিনি এখন ক্রোধান্বিত হয়ে রামচন্দ্রকে আমার কাছে পাঠাচ্ছে আমার মাথা কেটে তার চরণে দিতে। আমার তো প্রাণ সংকট, কিভাবে মুক্তি পাবো? তোমাকেই এখন আমাকে রক্ষা করতে হবে। তুমি বলে দাও আমি কেমন ভাবে রক্ষা করব? তোমাকেই বাঁচাতে হবে, কারণ তুমি তো আমাকে এই গাড্ডায় ফেলেছো, আমাকে উদ্ধার করতে হবে তোমাকে। যথারীতি দেবর্ষি নারদ বলছেন তাই নাকি? ভগবান রামচন্দ্র তোমাকে মারতে আসছে? ঠিক আছে, আমি তো, আমার দ্বারা তো সম্ভব নাই এই রক্ষা করা, তুমি চলে যাও, তুমি এখনই চলে যাও অঞ্জনার কাছে। অঞ্জনাকে শ্রী হনুমানের মাতা, হনুমানের মাতা, ভক্ত হনুমানের মাতা অঞ্জনার কাছে চলে যাও, সেই একমাত্র পারে। সঙ্গে সঙ্গে কাশী নরেশ শকুন্ত চলে গেলেন মাতা অঞ্জনার কাছে, চরণে গিয়ে প্রণাম করে বলেন হে মাতা, আমি, আমার প্রাণ সংকট, আমাকে মুক্তি দাও, আমাকে কিভাবে উদ্ধার পাবো, আমার প্রাণ দান করো। কেমন করে প্রাণ সংকট, আর আমি কেমন ভাবে তোমাকে উদ্ধার করব? কে তোমাকে মারতে চাইছে? কেমন ভাবে তোমার কি হয়েছে তোমার, ভালো করে খুলে বলো। তখন বলছে এক রাজা আমাকে মারতে আসছে, আমাকে প্রাণদণ্ড, আমি তার কাছে কোনো অপরাধ করিনি, সে তবু আমাকে মারতে আসছে, আমাকে প্রাণ রক্ষা করো, আমার প্রাণ রক্ষা একমাত্র তুমিই পারো। এইভাবে যখন বলছে, বলে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি অপরাধ করোনি অথচ মারতে আসছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার ব্যবস্থা একটা করছি। সঙ্গে সঙ্গে পুত্র হনুমানকে ডাকলো, হনুমান তুমি কোথায় আছো, শীঘ্র করে এসো। হনুমান সামনে আসলেন, হে হনুমান যাও, এই আমার আদেশ, মাতৃ আজ্ঞা, যাও তুমি এই রাজাকে যে মারতে আসছে, যে রাজা, তাকে তুমি প্রতিহত করো, যাতে না মারতে পারে, যাতে না মারতে পারে তুমি প্রতিহত করো, এই রাজাকে রক্ষা করো, এটা আমার আদেশ। তখন হনুমান বলছে যথাজ্ঞা মাতা। গিয়ে তখন রাজাকে জিজ্ঞাসা করছে হে রাজা শকুন্ত, এবারে বলো কে তোমাকে মারতে আসছে, এবারে বলো, আমি তো তাকে প্রতিহত করব, কে তোমাকে মারতে আসছে? তখন বললেন ভগবান রামচন্দ্র। স্তম্ভিত হয়ে গেল হনুমান, এ কি প্রভু রামচন্দ্র তোমাকে মারতে আসছে? কেন তোমাকে মারবে কেন? বলে আমি যে তার গুরু বৃহস্পতিকে, বিশ্বামিত্রকে অপমান করেছি প্রণাম না করে, তাই দেহানো অবস্থায় আমাকে মারতে আসছে, আমার প্রাণ রক্ষা করো। বলে তুমি মহা অপরাধ করেছো, কিন্তু আমি মাতৃ আজ্ঞা, আমি তো রক্ষা করব তোমার প্রাণ, আমি তো মায়ের কাছে কথা দিয়েছি। আর এদিকে তো যার বিরুদ্ধে আমি লড়াই করব, যার বিরুদ্ধে যুদ্ধ করব, সে তো আমার ইষ্ট দেবতা, আমার আরাধ্য দেবতা ভগবান রামচন্দ্র। আমি তার বিরুদ্ধে কিভাবে ধনুর্বাণ উঠাবো, কিভাবে যুদ্ধ করব? কেমন করে সম্ভব? আমাকে ধর্ম সংকটে ফেলে দিয়েছো, আমাকে ধর্ম সংকটে ফেলেছো। তবে একটাই পথ আছে তোমাকে বাঁচবার। আমি শুনেছি ভগবান বলেছেন আমা হইতে আমার নাম বড়, নাম হইতে মম ভক্ত বড়। কি বলছেন? আমা হইতে আমার নাম বড়, নাম হইতে মম ভক্ত বড়। তা অহং ভক্ত পরাধীন, ভগবানের চেয়ে ভগবানের নাম বড়। নাম বড় না? তো নাম যদি বড় হয়, নাম বড় হয়নি, পাথরে নাম লিখে রামচন্দ্র স্বয়ং যখন লঙ্কা সীতা উদ্ধারের জন্য পাথর ফেলছেন, স্বয়ং রামচন্দ্রের পাথর ডুবে যাচ্ছে, হনুমান ভক্তি ভরে রাম নাম লিখছে, সেই পাথর ভেসে যাচ্ছে। কারণ কি? রামের নামের মহিমা প্রকাশ হচ্ছে, যে রাম নামের কত মহিমা।
যে পাথর পর্যন্ত ভেসে যায়। আজ সেই রাম নাম ভগবানের থেকে ভগবানের নাম বড়। তাই তুমি যাও সরেজু নদীতে এক বক্ষ জলে দাঁড়িয়ে তুমি ভগবানের নাম জপ করো, একমাত্র ভগবানের নাম জপ করো। শ্রীরাম জয় রাম জয় জয় রাম, শ্রীরাম জয় রাম জয় জয় রাম। বলো সবাই মিলে, জয় রাম শ্রীরাম জয় জয় রাম, জয় রাম শ্রীরাম জয় জয় রাম, শ্রীরাম জয় রাম জয় জয় রাম, জয় রাম শ্রীরাম জয় জয় রাম, জয় জয় শ্রীরাম। রাম নাম এইভাবে জপ করছে। জপ করতে করতে কি করছে? একবার আত্মা, মন, প্রাণ এবং সর্ব ইন্দ্রিয় অনুকূলে এনে সেই রাম নাম জপ করছে। শ্রীরাম জয় রাম জয় জয় রাম, শ্রীরাম জয় রাম জয় জয় রাম। এইভাবে যখন রাম নামের ধ্বনি আর জয়ের দিচ্ছে, তখন ভগবান রামচন্দ্র ধনুর্বাণ নিক্ষেপ করছে কাশী নরেশ শকুন্তর উদ্দেশ্যে। রাম নাম রামবাণ যোজনা করে রামবাণ কোনদিন ব্যর্থ হয়? রামবাণ ব্যর্থ হয়? সেই রামবাণ যখন যোজনা করছে এক একটি শকুন্তর উদ্দেশ্যে, রাম বাণ গিয়ে শকুন্তর কাছে গিয়ে আবার ফিরে আসছে, ফিরে এসে রামচন্দ্রের চরণে পড়ে যাচ্ছে। তাই গৌর হরি বল, ভগবান রামচন্দ্র কি, ভগবান রামচন্দ্র কি। তাহলে কি ভগবান রামের মহিমা দেখুন। ভগবান স্বয়ং রামচন্দ্র বাণ নিক্ষেপ করছে শকুন্তরের উদ্দেশ্যে, তথাপিও সেই বাণ তার গায়ে বিদ্ধ হচ্ছে না, কারণ সে রাম নামের আধারে আছে, রাম নামের আধারে আছে। কখনো তার কিছু করতে পারে না, তার কিছু অঘটন ঘটতে পারে না। ভগবান রামচন্দ্র যত বাণ মারে তত ব্যর্থ হয়। রামচন্দ্র ভাবছে আমি গুরু আজ্ঞা লঙ্ঘন করে ফেলছি, আমার দ্বারা বোধহয় গুরু আদেশ পালন করা হলো না, আমার দ্বারা গুরু আদেশ পালন যখন হলো না, আমি এ দেহ আর রাখবো না, এই দেহ আর রাখবো না, দেহ বিসর্জন দেবো আমি এই সরযূ নদীতে। সঙ্গে সঙ্গে খবর চলে গেল বিশ্বামিত্র মুনির কাছে, হে মুনি, তোমার কথা রাখতে পারিনি বলে ভগবান রামচন্দ্র আজ দেহ বিসর্জন করতে চলেছে সরযূ নদীতে। তখন বিশ্বামিত্র ছুটি এসে রামচন্দ্রের হস্ত ধরে বলছেন, হে শ্রী রামচন্দ্র, তুমি লীলা পুরুষোত্তম রাম, তুমি জগৎ অধিকর্তা, জগৎ জীবের পালন কর্তা। তুমি যদি না থাকো, তুমি যদি এভাবে চলে যাও, জগৎকে কে রক্ষা করবে? তুমি যে ওরা, আমি গুরু হয়ে আদেশ করেছিলাম, আমি আদেশকে আমি ফিরিয়ে নিচ্ছি, আমার আদেশ আমি ফিরিয়ে নিলাম, তোমার কাশী নরেশকে বধ করতে হবে না। তখন ভগবান রামচন্দ্র গুরুর চরণে প্রণাম করলেন, কারণ যার অভিশাপ সেই তো ফিরিয়ে নিতে পারে নাকি? যার চরণে অপরাধ, মনে করবেন, যার চরণে যে ব্যক্তি, কোনো বৈষ্ণব চরণে যদি অপরাধ হয়ে থাকে, সব অপরাধের ক্ষমা আছে, কিন্তু বৈষ্ণব সাধু অপরাধের ক্ষমা নাই। পাপ করলে পাপের খণ্ডন হয়, যে কোনো প্রায়শ্চিত্ত আছে, কিন্তু অপরাধের কোনোদিন প্রায়শ্চিত্ত হয় না, অপরাধের কোনো প্রায়শ্চিত্ত হয় না। তার উপরে যদি সাধুগুরু বৈষ্ণবের চরণে যদি অপরাধ হয়ে যায়, ব্রাহ্মণ বৈষ্ণবের চরণে যদি অপরাধ হয়ে যায়, ক্ষমা নাই, অপরাধ কোনোদিন খণ্ডন হয় না। কিভাবে হয়? একমাত্র কোনো ব্রত বাড়ে, কোনো যজ্ঞে অপরাধ খণ্ডন হয় না। যার চরণে অপরাধ হয়েছে, যে বৈষ্ণব চরণে, যে সাধু চরণে অপরাধ হয়েছে, তার চরণে যদি ক্ষমা ভিক্ষা চেয়ে সেই যদি ক্ষমা করে দেয়, তবেই সেই অপরাধ থেকে মুক্তি হবে। তাই আজকে যে রামনবমী উপলক্ষে আমরা যে আস্বাদনে ব্রতী হয়েছিলাম, রাম কথা, অমৃত কথা, অমৃত বর্ষিণী কথা আমরা আস্বাদনে ব্রতী হয়েছি। এই আস্বাদন এমনই আস্বাদন, তা যতটুকু ভগবান শ্রী রামচন্দ্র মা সীতা কৃপা করে বলিয়েছেন আপনাদের কাছে বলেছি। আর একটা কথা শুধু মনে রাখতে হবে, একটাই কথা মনে রাখতে হবে, ভগবান রামকে যদি আমরা ভালোবাসি, ভগবান রাম প্রতিটা বাড়ি বাড়ি রামচরিত মানস নেই, মানুষ কিনবেন, কারণ বাল্মীকি সংস্কৃত ভাষায় রচনা করেছিলেন রামায়ণ, সংস্কৃত ভাষায় বাল্মীকি রামায়ণ রচনা করেছিলেন, মূল গ্রন্থ হচ্ছে সংস্কৃত ভাষা। তারপরে আজ থেকে 500 বছর পূর্বে দক্ষিণ ভারতে, উত্তর ভারতের তুলসী দাস নামক এক সন্ত, তিনি রামচরিত মানস হিন্দি ভাষায় রচনা করেছেন। তুলসী দাস রামচরিত মানস রচনা করেছেন, অতি সহজে মানুষকে বোঝাবার জন্য তুলে ধরেছেন এই রামলীলা, রামচন্দ্র। সেই রামচরিত মানস এত শিক্ষার কথা, এত ভজনের কথা, যে আদর্শের কথা আমরা গ্রহণ করলে মানুষ থেকে
মহামানবে পরিণত হতে পারে, নর থেকে নরোত্তমে পরিণত হতে পারে। তাই জগতে ঘরে ঘরে যেমন ভাগবত গীতা রাখা প্রয়োজন, রামচরিত মানস রাখা প্রয়োজন। কারণ প্রতিটি শিশুর এই রাম কথা, এই রামায়ণের ঘটনা প্রতিটি শিশুর জানা দরকার। রামায়ণ ঘটনা জানলে তবে সাংসারিক জীবনে, এই ব্যবহারিক জীবনে আমরা আদর্শভাবে চলতে পারবো। বুঝুন মা, যখন ভগবান রামচন্দ্র যখন চলে যাচ্ছেন, বনে চলে যাচ্ছেন, পিতৃসত্য পালনের জন্য চলে যাচ্ছেন। চলে যখন যাচ্ছে দুবার প্রণাম করেছিলেন কাকে? কৈকেয়ীর কাছে। আরে মা, কৈকেয়ীর কাছে কেন প্রণাম করলো? কৈকেয়ী তো রাজার কাছে চেয়ে নিয়েছিল আমার ছেলে ভরত রাজা হবে, আমার ছেলে ভরত রাজা হবে, আর রাম 14 বছরের জন্য বনে যাবে। তাহলে 14 বছরের জন্য যদি বনে যায় তাহলে নিজের স্বার্থ। কিন্তু এখানে রামকে তাহলে শত্রু হওয়ার কথা, রামের শত্রু, সমাজের শত্রু। এখানে রামচন্দ্র দেখুন নিজের মা কৌশল্যাকে প্রণাম করেনি, প্রণাম করেছে দুবার সেই বিমাতা কৈকেয়ীকে। বোঝাতে চাইছেন জগৎকে, আর মাকে বলছে যে দেখো আমার পরম মিত্র, আমার নিজের মাতা নয়, তুমিই আমার পরম মাতা। কারণ তুমি আমাকে আমার সাধনার পথ উন্মুক্ত করে দিচ্ছ, আমাকে পাঠিয়ে দিচ্ছ আজ বৈরাগ্যের পথে, ত্যাগের পথে। কারণ আমি কদিন পরে রাজা হব, আর রাজা যদি হই, রাজার আদর্শ কি? রাজা হতে গেলে আগে হতে হবে ত্যাগ, শিক্ষা নিতে হবে। রাজা হতে গেলে আগে বৈরাগ্যের শিক্ষা নিতে হবে। আমি যদি ত্যাগ বৈরাগ্যের শিক্ষা না নেই, আমি যদি বনে ত্যাগের ভাষা, ত্যাগ ধর্ম না নিয়ে বনে যদি না যাই, আমি সমাজে বোঝাতে পারবো না ত্যাগের ধর্ম, আমি প্রজা পালন করতে পারবো না। আমি যদি নিচু স্তরের মানবদের যদি আমি না নিচে থেকে না দেখি কেমন ভাবে তারা আছে, আমি কেমন ভাবে প্রজাদের পালন করব। এই তো হচ্ছে আদর্শ রাজা। এখনকার রাজা কি রকম দেখে? ঘরে ঘুরে ঘুরে দেখে যে কেমন আছে প্রজারা, দেখে না। এই হচ্ছে আদর্শ রাজা। ভগবান প্রতিটি লীলা, প্রতিটি ঘটনায় বুঝিয়ে দেন যে আমার মতো করে চলো, তুমি যদি রাজা হতে চাও আমার মতো করে চলো, ত্যাগ বৈরাগ্যের আশ্রয় নাও। তাই আর বেশি কথা বাড়াবো না, অনেক কথা, প্রতিটি কথাই শিক্ষা, শিক্ষা পদক্ষেপে শিক্ষা। তাই আগামীতে যদি ভগবান রামচন্দ্র কৃপা করে আবার রামচন্দ্রের কথা, মা সীতা দেবীর কথা তুলে ধরবার চেষ্টা করব। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় সীতারাম। ভগবান রামচন্দ্র কি, ভগবান রামচন্দ্র কি, পুরুষোত্তম ভগবান রামচন্দ্র কি, লীলা পুরুষোত্তম ভগবান রামচন্দ্র কি, ভগবান রামচন্দ্র কি, মা সীতা দেবী কি, মা সীতা দেবী কি, আজকের এই মহোৎসব কি, রামনবমী ব্রত কি, সমস্ত ভক্তবৃন্দ কি, নারায়ণপুর গ্রামের কল্যাণ কি। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। জয় রাধে।